তো চলুন আজকে বানিয়ে নিই ঝটপট তৈরি করা যাবে এমন একটা টিফিন রেসিপি যেটা হেলদি এবং টেস্টি, আর এর সাথে থাকবে একটা চাটনির রেসিপি। তো কিভাবে বানাচ্ছি চলুন শুরু থেকে শেষ অবধি এখানে দেখাচ্ছি। আমি গীতা, আপনারা দেখছেন রাজগীত কিচেন। আর এখানে আমি এটা বানানোর জন্য নিয়েছি 1 কাপ মতো ছোট কাপের সুজি, ছোট 1 কাপ। আর 1 কাপ সুজির সাথে দিয়ে দেব 1 কাপ মতো পরিমাণ জলের মধ্যে। সুজিটা একটু মোটা সুজি আছে, তাই জন্য আমি মিক্সিতে একটু ফাটিয়ে নিয়েছিলাম। আর 1 কাপ সুজির সাথে 1 কাপ জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে রেখে দেব 10 মিনিট মতো। তো দেখুন এখানে ঢাকনাটা লাগিয়ে রেখে দিলাম। এবার আমি করে নিই অন্য মশলাটা। এখানে আমি পেঁয়াজ নিয়েছি ছোট ছোট 2 পিস, এটাকে কুচি করে নিয়েছি ছোট ছোট করে। এর মধ্যে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ আমচুর পাউডার। তবে কেউ চাইলে এর মধ্যে ধনেপাতা অ্যাড করতে পারেন। আর এর মধ্যে নুনটা কিন্তু আমি এখনই অ্যাড করছি না, কারণ কি নুন দিলে এর মধ্যে থেকে জল ছেড়ে যাবে। আর ওই যে সুজিটা মাখিয়েছিলাম দেখুন এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতো সেই কাপেরই মেজারমেন্টে আটা, আর দিয়ে দিচ্ছি 2 কাপ মতো সেম কাপের জল। এবার এটাকে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিলিয়ে নিয়েছি এবং দেখুন এটার থিকনেসটা ঠিক এরকম টাইপের এসছে। এবার এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো ঝাল, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু গাজর গ্রেট করে রাখা। চাইলে এর মধ্যে বিভিন্ন টাইপের ভেজিটেবল আপনি অ্যাড করতে পারেন। এখানে আমি দিলাম 1 চামচ গরম মশলা আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন। তবে আপনি যদি চান এর মধ্যে বাঁধাকপির কুচি দিয়ে দিতে পারেন, ক্যাপসিকামের কুচি দিতে পারেন, টমেটো কুচি দিতে পারেন, যে যেরকম মন ভেজিটেবল বাড়াতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখানে আমি একটা ফ্রাইং প্যান গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি তেল। তেল দেওয়ার পর যখন একটুখানি গরম হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিলাম মাখিয়ে রাখা যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা 2 হাতা মতো। এবার এর মধ্যে দিয়ে দেব যে আমি পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, তার মধ্যে নুন দেওয়া ছিল না, তো দেখুন একটুখানি এর মধ্যে এই সময় নুন অ্যাড করছি। আর এই যে দিলাম ব্যাটারটা তার উপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজের এই মশলাটা, যেটাতে মশলা মাখানো আছে। তো এই মশলাটা মাখানোর সাথে সাথে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব চিলি ফ্লেক্স। এর মধ্যে ভালোভাবে ছড়িয়ে দেবেন। তবে যদি বাচ্চারা খায় এই টিফিনটা তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটাকে আপনি স্কিপ করতে পারেন, বা এর সাথে আরও যে আমি লঙ্কা বা গোলমরিচ দিয়েছি সেগুলোকেও স্কিপ করতে পারেন। এইভাবে কিন্তু এটাকে মাত্র 2 থেকে 3 মিনিট মতো একটু আঁচটাকে কম করে ভাজতে দিতে হবে 1 পিঠ, এবং ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। এবং দেখুন 2 সাইড কি সুন্দর ভাজা হয়ে গেছে, এবং এটাকে কিন্তু ভালো করে উঠিয়ে নিতে হবে। তো দাঁড়ান আমি আরেকটু ক্লোজ করে দেখিয়ে দিই রেসিপিটা। এই রেসিপিটা এতটাই সুন্দর, বিকালবেলা যদি আপনার কিছু বানাতে মন না করছে বা বাচ্চারা বারবার বিভিন্ন রকম নতুন খাবার খেতে চাইছে, তাহলে কিন্তু বাড়িতে এটা বানিয়ে দেবেন। কথা দিচ্ছে এটা সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর এটা সত্যি হেলদি রেসিপি, দেখলেন এর মধ্যে পুরো আটা দিয়ে বানানো হয়েছে। তো রেসিপিটাতে কোনো প্রবলেম হবে না খেলে। আর দেখুন সেমভাবে কিন্তু আরও একখানা বানিয়ে নিচ্ছি, এবং এর মধ্যে চিলি ফ্লেক্সটাকে আমরা বড়রা খাওয়ার জন্য অ্যাড করে নিচ্ছি। এটা কিন্তু দারুণ ফ্লাফি হয় খেতে। তবে এর মধ্যে একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে আপনি চাইলে এর মধ্যে একটু ইনো বা যেটা খাবার সোডা সেটা অ্যাড করতে পারেন। তবে যদি না দেন তাতেও কোনো অসুবিধা নেই। তো দেখুন খুব সুন্দরভাবে দুটোই আমার কিন্তু এই টিফিনের রেসিপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চলুন দেখিয়ে দিই এটাকে কাটার পর দেখতে ঠিক কেমন হয়েছে এবং ভেতরটা ভালোভাবে কুক হয়েছে কিনা। তো দেখুন এটাকে কেটে নিলাম, এবং দেখুন ভেতরটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আর চলুন এবার বানিয়ে নিই চাটনিটা। তো এখানে আমি একটুখানি ধনেপাতা, পুদিনা পাতা আর নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা স্বাদ মতো। আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন একটু লঙ্কা বেশি দেবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি টক দই, আর দিয়ে দিচ্ছি একটুখানি 2 থেকে 3টে মতো রসুন আর আদার কুচি। এটাকে দিয়ে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নিলাম, এবং নুন দিয়ে এটাকে সার্ভ করে নেব। এবং দেখুন কেমন হয়েছে রেসিপিটা। আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই যেন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজ এখানেই রাখছি। থ্যাংক ইউ।